হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাফিয়ান সোহান। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আজকে একটা নিউ রেসিপি নিয়ে হাজির হলাম। নিউ রেসিপি হলো এই যে বাঁধাকপি দিয়ে এখানে লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে পরিমাণ মতো বেসন আর পরিমাণ মতো আটা, আর এখানে হচ্ছে বাঁধাকপি। তো সবগুলো একসাথে মিক্স করে বাঁধাকপির পাকোড়া পিঠা বানাবো। তো চলো স্টার্ট করি। তো এখন এইগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে মিক্স করে নিব। প্রথমে এইগুলো, তারপর বেসন আর আটা দিয়ে দিব। ভালোভাবে ডলে নিব। বাঁধাকপির পাকোড়াটা খুব টেস্টি এবং খুব মজার একটা রেসিপি। তো এখন বেসন আর আটা দিয়ে দিব। তো ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নেব। ভালোভাবে ডলে নিতেছি। জিভে জল আসার মতো একটা রেসিপি বাঁধাকপির পাকোড়া। এটা খেতে মচমচে আর খুব মজার। এই যে সবগুলো একসাথে মিক্স করে নিছি, খুব ভালোভাবে মিক্স হয়েছে। তো তেল গরম হয়ে গেছে। এখানে এক এক করে বাঁধাকপির পাকোড়াগুলা দিয়ে দিব। এই যে এখানে এক এক করে বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে দিছি। এখন উল্টিয়ে নিব। এক এক করে উল্টিয়ে নিলাম। প্রায় হয়ে গেছে বাঁধাকপির পাকোড়া। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক মজাদার, মুচমুচে। জাল জাল বাঁধাকপির পাকোড়া বানালাম। তো এখন হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপির পাকোড়া পিঠা বানালাম, বাঁধাকপির পাকোড়া বানালাম। এটা খেতে মুচমুচে আর খুব মজার একটা রেসিপি।
যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন, এরকম রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে বাঁধাকপির পাকোড়া। তো সবাই ভালো থাকবেন, বাই। জাল জাল পাকোড়া বানালাম।